গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। কদিন ব্লগ দিতে পারিনি কারণ ছেলের পরীক্ষা চলছে, যদিও এখনও চলছে। কালকে যেহেতু আজকে ছুটি, সেই জন্য আজকে একটুখানি বললাম যে চলো একটু করাই যাক, দেখি। তাই সকাল সকাল একটু হাতে ক্যামেরাটা তুলে নিয়েছি। আমার অলরেডি আর বলো না, ঘরে তো কিচ্ছু কাজ হয়নি। জানলার পর্দা টর্দাগুলো সব দেওয়া, এগুলো সব খুলি। পর্দা টর্দা খোলা হয়নি গো। আবার তোমার দাঁড়াও, লাইটটা নিভিয়ে দিই। আবার আমাকে যেতে হবে স্কুলে যেতে হবে, নাহলে তো অসুবিধা। স্কুলে আজকে বড় ছেলের হচ্ছে অ্যাডমিট কার্ড দেবে, সেই জন্য যেতে হবে। আর এখন ভাবছি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। বড় ছেলে বলল মা টিফিনে আজকে ভাত খাবো, আর ছোট ছেলে বলছে যে ম্যাগি করে দাও। বললাম ঠিক আছে, তাই করে দেওয়া যাবে। আর কি বলে, এখন তো কটা বাজে? এখন 9টা বাজে। এবার চলো কাজকর্ম স্টার্ট করি। কি করি চলো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি আজকে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতের চালটাও ধুয়ে ফেলেছি, এবার ভাতটাও বসিয়ে দিই। ঢাকা দিয়ে দিই, নাহলে আবার বাবা কোথা থেকে মশা। আজকে যেহেতু শনিবার, অনেক কাজই রয়েছে। গ্যাস ফ্যাসগুলো পোছা হয়ে গেছে, শুধু গ্যাস ফ্যাসগুলো যদি আমি রাত্রিবেলায় পুছে রাখি। এখন একটু বাসন টাসনগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে টিফিনটা তো বলে দিয়েছে, খাবারটা এবারে কে কী খায় বুঝতে পারছি না। ওর বাবাকে যেমন ডাল আলু ভাজা করে দিয়েছি, নিয়ে চলে গেছে। এবার ছোটো ছেলে কী খায়, আর বড়ো ছেলে তো অ্যাজ ইট ইজ একই খাওয়ার, ও চিকেন। তাও কি আবার বয়েল চিকেন প্রেশারে সিটি মেরে বলেছে করে রাখতে, ওটাই করে রাখবো। আর আমি যা হয় আমি তাই খেয়ে নিই, কিন্তু তাই বলে আজকে মাছ মাংসটা খাবো না, নিরামিষই যেটা হবে সেটাই খেয়ে নেবো। চলো দেখি আজকে কি করা যায়। চলো ভাত ঠাতগুলো বসানো হয়ে গেল। এবারে বিড়াল কুকুর জানো, জানলা দিয়ে বিড়াল চলে আসবে, কাক ঢুকে যাবে, ওখানে একটা কুকুর থাকবে খাওয়ার জন্যই যদিও আসে, ব্যায়ামা করবে, জন্য জানলাটাও আমি খুলতে পারি না। এই এখন বাসনগুলো মাজবো, তাই জানলা পাটিগুলো খুলে নেব, আমার নাহলে দম মম আটকে আসে। বাসনটা না মাজলে না ভালো লাগে না। অনেকগুলো কারণ বাসন রয়েছে, বাসন টাসন মাজা হয়ে গেলে কি আমি একটু নিশ্চিন্ত হতে পারি, কারণ তারপরে কাঁচা ধোয়া অনেক কিছুই তো রয়েছে। তার মধ্যে বাসনটা গেছে পুড়ে, নয় পোড়া পুড়িতে তো কষ্ট হয়, কী করে পুড়লো কি জানি বাবা, পুড়ে গেছে। আর আমি বেশি জোরে না বাসনও ডলতে পারি না, আমার তো হাতের প্রবলেম আছে জানো তো, স্পন্ডালাইসিস আছে, খুব যন্ত্রণা হয়। বাসন টাসনগুলো মাজবো, মেজে ঘর দুয়ার পুছবো, তারপরে স্নান টান করবো। যদিও ঠাকুর আজকে আমার হাজবেন্ড দিয়ে চলে গেছে, এই একটা আমার সুবিধা হয়েছে। সব মেজে ঠেজে আবার স্কুলে তো 2টো নাগাদ বেরিয়ে যাবো, বুঝেছো। কিন্তু আজকে রান্না তো কিছু হয়নি, শুধু ডাল হয়েছে, ভাতটা তো দেখলেই তোমাদের সামনে বসিয়ে দিয়েছি। কতক্ষণ কি করবো না, যতক্ষণ না কাজ হচ্ছে না কিচ্ছু জানো না, ভালো লাগে না। তা বাসন টাসন মাজাগুলো কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, কারণ কি বলো তো, আমি তো এক হাত ধরে ভিডিওটা করি, তখন এখন যদি পুরোটাই তুলতে থাকি বিশাল বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য কারোরই ভাল লাগবে না। ওই জন্য কিছুটা বাসন মাজা মেজে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ আমি ওরকম করে রিক্সে রেখে ফোনটা খুব ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়। দেখো বাসন মাজাও কমপ্লিট, সিঙ্কে যা যা নোংরা ফোংরা ছিল সবই পরিষ্কার করা হয়ে। এবার চলো অন্য কাজের উদ্দেশ্যে বেরোই, আর কি কি কাজ আছে দেখি করা যায়। আর তো ছোটো ছেলে এসে বলে গেল মা ডাল করেছো আর আমার জন্য বেগুনি করে দাও, তাহলেই হয়ে যাবে। বললাম ঠিক আছে, ভালোই কথা, চল আমিও তাহলে বেগুনি দিয়েই ভাত খেয়ে নেবো। কালকে আমাদের এখানে হাট বসেছিল, বেশ বড় বড় জানো তো বেগুন নিয়ে এসেছে। দাঁড়া বেগুনটা দেখাচ্ছে, এই দেখো কত বড় বড় বেগুন। এই বেগুনটা ভাবছি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই, তাহলে সেটাকে বেগুনি করে দেবো, তাহলে আমার ছেলের হয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই। এবার দেখি কাটাকুটিগুলো স্টার্ট করি। চলো এবার বেগুনগুলো কেটে নিই।
যেহেতু ছেলে ওই খাবে, কি বলে বেগুনি খাবে, কেটে নিয়ে একবারে বড় ছেলেরও পেঁয়াজ আদা রসুন সবই কেটে নেব। কে কে বেগুনি খেতে ভালোবাসো গো? আমার কিন্তু ভালোই লাগে। আমি এরম করে বেগুনি কাটি, কারণ অত বড় বড় বেগুন তো, অত বড় বড় বেগুন হলে কাটাও সমস্যা, আর কত বড় কড়াই লাগবে বলো তো। আমার কি আর অত বড় কড়াই। এই বেগুনিটা কেটে রাখি। বাবা, বটিটা একটা ধারও নেই ছাতা। এই বেগুনিটা কেটে তারপরে আমি যাব ভাতটা নামাবো। ভাত হয়ে যাবে বেগুনি করতে করতে, কারণ এই ভাতটা না বেশিক্ষণ সময় লাগে না, জানো তো। জোর ফুটতেই যেটুকুনি সময় লাগবে, ব্যাস তারপরেই ভাতটা হয়ে যায়। ওই বেগুনিটা হবে, ভাতটা হবে, সরি। তারপরে আমি যাব হচ্ছে কাপড় কাচতে। কাপড় ঠাপড় কেচে নিয়ে তারপরে আমি আবার আসবো রান্নাঘরে। আমাকে তোমরা মানে সবাই দেখবে বেশিরভাগ সময় আমি রান্নাঘরেই রয়েছি, কারণ আমার রান্নাঘরে না ভাল লাগে, একটু শান্তি পাই, জানো তো। নিজে নিজে কথা বলি রান্নাঘরে, একা একা কত কিছু করি নিজে নিজে। মানে ওই রান্নাঘরটা আমার, মানে কি বলবো, আমার রান্নাঘরটা ভীষণই ভালোবাসি রান্নাঘরটাকে। আমি মানে দিনে, বিশ্বাস করবে নাকি জানি না, আমার 4-5 বার রান্না করতে হয়। 4-5 বার বেশি বলে ফেললাম। সকালে করি, আবার তারপরে 4 বার তো হয়েই যায়। এই এখন বড় ছেলে চিকেনের আলুটা আর তোমার একটু পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই, বেগুনটাকে কেটে নিলাম নিরামিষ যেহেতু। আর যদি ছোটো ছেলে যদি ওর থেকে একটু খায় তো খাবে। এবার দেখা যাক, চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। উপরে এসে গেছি, দেখো আমার ছোট ছেলে কি করছে দেখবে, দাঁড়াও। দেখো গেম খেলতে ব্যস্ত। কি রে, গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং। আর দেখবে আমার ঘরে দেখো পরীক্ষা যে বোঝাচ্ছে, বইপত্র সব ছড়ানো ছিটানো, কি হাল দেখেছ। ছাদে এসে দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, চারিদিকে রোদ্রু। এটা কিন্তু কিছু ভেবো না, এটা আমার বড় ছেলের বক্সিং ব্যাগ। এখানে আমার বড় ছেলে বক্সিং করে, বুঝেছো। ও বাবা, এইসবের খুব নেশা, জানো তো। আমি এসেছি এবারে কাপড় জামাগুলো কাচবো, সব কিছু হয়নি, সরি। কি সুন্দর রোদ্দুরটা, মানে তো ভালো যায়, কিন্তু তুমি কন্টিনিউয়াস রোদ্দে তুমি দাঁড়াতেই পারবে না, পিঠি জ্বলে যাবে, বুঝেছ। জামা কাপড় সব কাচা কমপ্লিট বলতে কিছুটা হয়েছে। এবার সব মেলে ঠেলে নিই একটা 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 করে। কিছুটা মেলেছি, হাঁপিয়ে যাই, জানো তো। দেখুন এত জিনিসপত্র, এত জামা কাপড় না, 4টে মানুষের জামা কাপড়, বলো না। কাচতেও তো মিনিমাম সময় লাগে। এই জন্য রাত্রে ভিজিয়ে রেখে দিই, তাহলে আর প্রবলেম হয় না। রাত্রে ভিজিয়ে রাখলে কি ময়লাগুলো উঠে যায়, জাস্ট বাড়ি মারলেই সব পরিষ্কার হয়ে যায়। আর আমার একটু কাচতেও ভালো লাগে। জানি অনেকে হাসবে আমার কথাটা শুনে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি যেন বার করি যে কোথায় কি কাঁচা আছে, দেখি কি করা যায়। আমার ছেলেরা বলল, তোমার বাতিক তুমি কেচো না, তো কেচো না। কাচি তো। জলগুলো দিয়ে দিই, দাঁড়া। অনেক গাছ আছে, জানো তো, অনেকগুলো গাছ আছে। গাছে জলটা না দিলে না গাছগুলো, এখন যা রোদের তাপ না, গাছ পুরো একদম শুকিয়ে যাচ্ছে। এগুলোতে পাইপ দিয়ে দিই, নাহলে না অসুবিধা। দাঁড়া, চলো জলগুলো পাইপ দিয়ে দিই। একটু বড় গাছ তো, আর যা গরম পড়েছে, একটু পাতাগুলো একটু জল দিলে কি, জলগুলো দিলে গাছগুলো একটু পাতাগুলো সতেজ হয়। এদিকে অ্যালোভেরা আছে, জানো তো। এই দেখো, জল দিয়ে একটু ভিজিয়ে দিলে কি পাতা
এগুলো একটু গ্রিন গ্রিন কালারটা ভাল লাগবে। জল টল দেওয়া হয়ে গেল। ছাদ থেকে এসে গেছি, এবার ঘর দৌড়গুলো পুছে নি। ঘর দৌড়গুলো না পুষলে না হয় না। এই করতে করতেই দেখবো কটা বাজে গেল, 1:45 বাজতে যায়। আর ঘর পোছা হয়ে গেলে তারপরে স্নানে চলে যাব। স্নানে গিয়ে আবার তো ছেলের স্কুলে জানোই যেতে হবে। চলো ঘর ঠর পোছা হোক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা কতক্ষণ লাগবে? আরে দাঁড়া, তুই বললি বলেই তো আমি ওই বানাচ্ছি, কি বলে ব্যাটারটা তৈরি করছি, তারপরেই বরং চানি তাড়াতাড়ি। তোর জন্য বেগুনটা ভাজবো। কখন থেকে বসে আছি? 1টা বেজে গেল। দেখ আমার মুখটা কি পরিষ্কার লাগে, চকচক চকচক করছে। আমি কি জানি, তাই না? কেন বুঝতে পারছি না। আরে ক্যামেরা কোয়ালিটি। না আমি কিন্তু মুখে কিছু মাখি না। হ্যাঁ সেই আলাদা কথা। সবাই বন্ধুরা ভাবতে পারে যে মুখে হয়তো কিছু মেখে নিচ্ছে, আমি কিন্তু কিছু মাখি না। দাঁড়া ছোট, এক্ষুনি দিচ্ছি, আমারও তো দেরি হয়ে যাচ্ছে, বেরোবো না আমি। হ্যাঁ দুটোতে তো বেরাবে। তোকে বললাম তুই স্নানটা করে নে। করবো, দাঁড়াও না। আমি তাহলে বড়াটা ভাজি, মানে বড়া বলছি, বেগুনিটা ভাজি, তুই বরং স্নানটা করে আয়। ছোট ছেলে দাঁড়িয়ে আছে যে মা কি সত্যি বেগুনি ভাজছে, এমনি আমাকে বলছে যে আমি স্নানে যাই। আমাকেই তো ক্যামেরা আছে, এই জন্য ক্যামেরা করছি। কিন্তু আমার ছোট ছেলে, দেখা তো আমার ছোট ছেলে টুকটুক করে, আমার ছোট ছেলে ভালোই ক্যামেরা ধরে দেয়। যখন পড়াশোনা করে তখন তো ধরতে পারে না, কিন্তু এখন ধরে দিচ্ছে। ওই বলছে দেখি তুমি আগে সত্যি কি বেগুনিটা ভাজছো আমার জন্য, না কি বললে তাড়াতাড়ি স্নান করানোর জন্য। সেই জন্য আজকে ভাজবে, তারপরেই আমি চানে যাবো। আমি একটা ভাজছি, তুই দেখে নিয়ে স্নানে যা। বন্ধুরা জানে তো, ওরা জানে বলে আমিও জানি। আমি জানি, তোকেও জানতে হবে। বন্ধুরা যদি জানতে পারে তা তুই জানতে পারবি না? কটা ভাজবো তোর জন্য? আর 3টে। 3টে দিয়ে তুই ভাত খাবি? হ্যাঁ হবে তো? হ্যাঁ ঠিক আছে, যা যা যা, স্নানে যা, স্নানে যা। দাঁড়াও না একটু, আমিও রেসিপি শিখি। তোমাদের শিখতে হবে না, তোমরা পড়াশোনা করো, মানুষ হও, আমার এটাই শান্তি, আর কিছু না। যাও চানে চলে যাও, চানে চলে যাও। স্নান টান আমার কমপ্লিট, স্নানও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ঠাকুর তো আজকে দিয়ে গেছে জানো। আমি এবার আমার খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। গরম গরম বেগুনি, তার সাথে একটু পাঁপড়ও ভাজলাম, এই যে বেগুনিও ভেজেছি। আমার ঠান্ডা হয়ে গেছে, ছোটো ছেলের সাথে ভেজেছি, একবারই ভেজে নিয়েছি। এবার ডাল টাল নিয়ে খেয়ে দিয়ে এবার আবার স্কুলের দিকে রওনা হব। আর তো কিছু বলার নেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আবার দেখা হবে আগামীকাল একটা ছোট্ট ব্লগে। টাটা।